ট্রান্সফারের জন্য মাদ্রাসা অধিদপ্তর একটা ফর্ম দিয়েছে, সেই ফর্মটা আর কি। তো আমি দেখাবো আপনাদেরকে কিভাবে ফর্মটা সুন্দরভাবে এবং সঠিকভাবে পূরণ করতে হবে। মাদ্রাসার নাম ও ইন নাম্বার, এখানে মাদ্রাসার নাম দিতে হবে এবং মাদ্রাসার ইন নাম্বারটা দিতে হবে। মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারের মোবাইল নাম্বার, এখানে মাদ্রাসার অধ্যক্ষ বলতে ফাজিল, কামিল বা আলিম পর্যায়ের মাদ্রাসা যদি হয় সেক্ষেত্রে আপনারা অধ্যক্ষের নাম্বার দিবেন, আর যদি মাদ্রাসাটি দাখিল সেক্টরে হয় সেক্ষেত্রে সেই মোবাইল নাম্বারটি আপনারা দিবেন। তারপর এখানে আছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ অন্তর্ভুক্ত জনবলের বেতন ভাতা ইএফটি এর মাধ্যমে প্রেরণের জন্য শিক্ষক কর্মচারীর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ফর্ম, এখানে প্রত্যেকের জন্য পৃথক পৃথক ফর্ম পূরণ করতে হবে। এখানে অবশ্যই আপনারা দেখবেন এই ইএফটি কিন্তু আসলে একটা সহজ এবং জটিল মাধ্যম। তো এখানে দেখেন ইন্ডেক্স নাম্বার, ইংরেজিতে এই ইন্ডেক্স নাম্বারটি আপনাদের পূরণ করতে হবে, অবশ্যই সেটা সঠিক হতে হবে। তারপরে 2 নম্বরে আছে যে সকল তথ্য জাতীয় পরিচয়পত্র অনুসারে কি করতে হবে, দিতে হবে। তো এখানে আবেদনকারীর নাম, এটা অবশ্যই প্রথমে আপনাদের ইংরেজিতে দিতে হবে এবং সেটা জাতীয় পরিচয়পত্র অনুসারে কিন্তু দিতে হবে। তো এখানে আমি এক্সাম্পল হিসাবে একটা নাম দিয়েছি, দেখেন সোনালী আক্তার। তারপরে এখানে আবেদনকারীর নাম বাংলায় দিয়েছি, বাংলাটা আপনারা দেখতে পাচ্ছেন। পিতার নাম ইংরেজিতে দিয়েছি এমডি ফজলুর রহমান, এখানে আপনার যা পিতার নাম আপনি সেটাই কিন্তু দিবেন। তারপরে পিতার নাম আমি এটা বাংলায়ও দিয়েছি, বাংলায় আপনারা এটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আমি দিয়েছি মাতার নাম, মাতার নাম এখানে আমি দিয়েছি নাহিদা বেগম, এখানে আপনারা আপনার মাতার নাম দিবেন। এবং আছে মাতার নাম বাংলায় এবং এটা আমি দিয়েছি নাহিদা বেগম, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আছে জন্ম তারিখ, জন্ম তারিখটাও আপনারা দিবেন এমপিও কপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ ও দাখিল বা সমমান সনদ। তো এখানে আপনারা হচ্ছে এমপিও কপি অথবা দাখিল অথবা হচ্ছে আপনি যদি মাদ্রাসা না হয়ে আপনি যদি জেনারেলে কোনো ছাত্র হয়ে থাকেন, আপনারা সেই সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনাকে আপনার জন্ম তারিখটা দিতে হবে এবং অবশ্যই জন্ম তারিখটা সঠিক হতে হবে। সেটা হচ্ছে আর আরেকটা বিষয় যে এই যে আপনি জন্ম তারিখটা দিয়েছেন এটা কিন্তু এমপিও কপিতে সঠিক থাকতে হবে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। আমার কথা আউলাই যাচ্ছে। তো আমি এখানে এক্সাম্পল হিসেবে কিন্তু অলরেডি দিয়েছি, আপনাদের আপনাদের যা জন্ম তারিখ আপনারা সেটা অবশ্যই দিবেন। তারপরে এখানে আছে জাতীয় পরিচয়পত্রের নম্বর, এই যে জাতীয় পরিচয়পত্রের নম্বর সেটা হচ্ছে 10 ডিজিট অথবা হচ্ছে 17 ডিজিটের হতে হবে এবং সেটা অবশ্যই ইংরেজিতে দিতে হবে। এখানে অলরেডি আমি একটা দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আছে কি মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা আপনারা কি করবেন, নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত, মানে আপনার জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত যে মোবাইল নাম্বারটি আছে সেটা আপনি দিবেন। এবং পদবি এখানে আপনার যা পদবি, আপনি যদি লেকচারার হন সেক্ষেত্রে আপনার লেকচারার দিবেন, মানে প্রভাষক যদি আপনি হন। আবার যদি আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার হন সেক্ষেত্রে আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার দিবেন, অথবা যদি আপনি মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হন সেক্ষেত্রে আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দিবেন এখানে। তারপর হচ্ছে আমাদের এখানে আরেকটা বিষয় হচ্ছে 7 নম্বরে, সেটা হচ্ছে বিষয়টার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন যে আপনার এই বিষয়টি আসলে এমপিওতে উল্লেখ আছে কিনা। আপনার এমপিও শিটে যে বিষয়টি উল্লেখ আছে আপনি সেটাই দিবেন। আমি এখানে ইংলিশ দিয়েছি, যে এখানে ইংলিশ হবে বিষয়টি এরকম না, আপনি আপনার বিষয়টি এখানে সুন্দর করে উল্লেখ করবেন। আর যদি আপনার বিষয়টা না থাকে তাহলে আপনি সেক্ষেত্রে নাল কথাটি উল্লেখ করবেন। তারপরে এখানে আছে আপনার বেতন কোড, এই বেতন কোডটা অবশ্যই আপনি দিবেন, সেটা হচ্ছে ইংরেজিতে অবশ্যই। এবং যদি আপনি নবম গ্রেডের হন তাহলে আপনি নবম দিবেন, যদি 11 হন 11 অথবা 10 বা 6, আপনি যেই গ্রেডের হন সেই কোডটি আপনি এখানে সুন্দর করে উল্লেখ করবেন। তারপরে উল্লেখ করবেন সুন্দর করে।
এই যে আমি এখানে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সেটাই উল্লেখ করবেন, বেতন কোড। এবং সেটা অবশ্যই আপনারা সুন্দর করে কি করবেন, ইংরেজিতে উল্লেখ করবেন। এরপর আছে 9 নম্বর আছে যোগদানের তারিখ। এই যোগদানের তারিখের ক্ষেত্রে একটু কিন্তু ঝামেলা আছে, এবং এমপিওভুক্ত তারিখের ক্ষেত্রে এই ঝামেলাটা আমি আপনাদেরকে বলতেছি। যে আমি আগে একটা নমুনা দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা দিয়েছি যে 1/12/2015 একজন যোগদান করেছেন এবং 1/3/2016-তে তার কি হয়েছে, এমপিওভুক্ত হয়েছেন তিনি। এই তো এখন যদি কোনো একজন শিক্ষক এনটিআরসি এর যদি কোনো একজন শিক্ষক উনি এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে ট্রান্সফার হয়েছেন, যেমন দাখিল সেক্টর থেকে উনি ট্রান্সফার হয়েছেন আলিম, ফাজিল অথবা হচ্ছে কামিল সেক্টরের, মানে প্রতিষ্ঠান পরিবর্তন করেছেন, সেই ক্ষেত্রে তিনি কি করবেন? সেই ক্ষেত্রে তিনি প্রথম যোগদান যে তারিখে করেছেন সেই যোগদানের তারিখটা তাকে ওনাকে উল্লেখ করতে হবে, এবং ওই এমপিও তারিখটা তিনি এখানে উল্লেখ করবেন। আরেকটা আরেকটা বিষয় হচ্ছে, যিনি পূর্বের প্রতিষ্ঠানে ছিলেন সেই প্রতিষ্ঠানের তথ্যের দরকার নাই, যদি বর্তমান প্রতিষ্ঠানে থাকেন সেই প্রতিষ্ঠানে মানে মোটামুটি এই তথ্যগুলো সব একই থাকবে, শুধুমাত্র এই যোগদান এবং এমপিওর তারিখটা পরিবর্তন হবে। এটা এনটিআরসি এর শিক্ষকের ক্ষেত্রে এবং যাদের ইন্ডেক্স আসলে ট্রান্সফার হয়েছে সেসব শিক্ষকদের ক্ষেত্রে এটা করতে হবে। তারপরে 11 নম্বরে আছে আপনার ব্যাংকের তথ্যাদি। এই ব্যাংকের তথ্যাদির ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আপনি কোন ব্যাংক থেকে টাকাটা উত্তোলন করতেছেন এমপিও অনুযায়ী। তো এখানে যদি আপনার সোনালী ব্যাংক হয় তাহলে আপনি সেটা অবশ্যই সোনালী ব্যাংক শাখা, মানে সোনালী ব্যাংকটা উল্লেখ করবেন এবং সোনালী ব্যাংক পিএলসি এটা আপনি দিবেন। এবং আপনি যে শাখার থেকে মানে এমপি উত্তোলন করেন সেই শাখাটার নাম আপনাকে দিতে হবে। আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি জিগাতলা ব্রাঞ্চ, ধানমন্ডি, ঢাকা। কিন্তু আপনার যে ব্রাঞ্চ আপনি সেই ব্রাঞ্চে আসলে সেই ব্রাঞ্চটি আপনি উল্লেখ করবেন এখানে। তারপরে ব্যাংক হিসাব নাম্বার, এখানে ব্যাংক হিসাব নাম্বার হলো আপনি যে নামে হচ্ছে টাকা তোলেন সেই নামটাই আপনাকে দিতে হবে, এবং এটা অবশ্যই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিতে হবে। এবার আসেন ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এটা হচ্ছে আপনার ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু 13 সংখ্যার হতে হবে। দেখেন এখানে আমি অলরেডি 13 সংখ্যার একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, আপনারা একটু ভালো করে খেয়াল করলে এটা দেখতে পারবেন। দেখেন এখানে 13 সংখ্যা উল্লেখ করা আছে। এই 13 সংখ্যায় আপনাকে ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে, এবং সেটা অবশ্যই ইংরেজিতে আপনাকে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবং এখানে আছে শাখা রাউটিং নম্বর। নিজ নিজ ব্যাংকের শাখার কিন্তু রাউটিং নম্বর আলাদা আছে, এই রাউটিং নম্বরটি আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে, এবং সেটা অবশ্যই আপনাকে ইংরেজিতে উল্লেখ করতে হবে। তো এই তো মানে তথ্য আমি যতটুকু দেওয়ার প্রয়োজন মনে করছি আপনাদেরকে সঠিকভাবে আমি দিয়েছি। তো ভালো থাকবেন আপনারা সবাই, হাফেজ।